সুপ্রিয় ভাই বোনেরা, আসসালামু আলাইকুম। সবার জন্য রইল শুভকামনা। আজকের গল্পটা হলো হীরা ঝিলের রাজার একমাত্র পুত্র রজত কুমার মারা গেল। কেঁদে বুক ভাসালেন রাজা আর রানী। এমন সময়ে এক সন্ন্যাসী রাজপুত্রকে পরীক্ষা করে বলল, আমার মনে হয় রাজপুত্রের জীবন শেষ হয়ে যায়নি, আবার সে বেঁচে উঠবে। নদীর পাড়ে নৌকা নিয়ে বসে আছে এক পাটনি। সেই নৌকার রূপার বাক্সে ভরে তুলে দাও রাজপুত্রের মৃতদেহ। চাঁদ উঠার সঙ্গে সঙ্গেই নৌকায় তুলে দেওয়া চাই। পাটনি তাকে নিয়ে যাবে দুধসাগরে। 7 দিন 7 রাতের মধ্যেও যদি জীবন না পায়, তাহলে বুঝতে হবে জীবনের আর আশা নাই। রাজ্যের সব সেবকরা মিলে সূর্যাস্তের আগেই তৈরি করে দিল বিরাট এক রূপার বাক্স। সেই বাক্সে রজত কুমারের দেহ ভরে দেওয়া হলো। পাটনি বসেছিল তার নৌকা নিয়ে। রূপার বাক্সটা তার নৌকায় তুলে দিতেই নৌকা ভেসে চলল। সন্ধ্যার পর আকাশে ফুটে উঠল চাঁদের আলো। সেই আলোয় রূপার বাক্স ঝকঝক করে উঠল। নদী পেরিয়ে প্রথমে যে সমুদ্রে ডিঙিটা গিয়ে পড়ল, তার নাম হলো অশ্রুসাগর। জল তার ঘোলাটে, ঢেউ উঠেছে ফুলে ফুলে। এই বুঝি ডিঙ্গি ডুবে। সন্ন্যাসীর দেওয়া মন্ত্র জপ করতে করতে পাটনি নৌকা দিয়ে চলল। ভোরে সমুদ্র শান্ত হলো। অশ্রুসাগর পেরিয়ে নৌকা এসে পড়ল নীল সাগরে। তারপর এলো দুধসাগরে। জল দুধের মতো সাদা, সমুদ্রের ঢেউ বেশি নেই। সেখানে এক রাজবাড়ির ঘাটে নৌকা এসে ভিড়ল। সেই ঘাটে স্নান করতে এসেছিল সখীদের নিয়ে দুধসাগরের রাজার মেয়ে ফুলকুমারী। তারা দেখলো একটা নৌকা এসেছে রূপার বাক্স নিয়ে। ফুলকুমারীকে এক সন্ন্যাসী বলেছিল, রূপার বাক্সে করে আসবে তোমার বর। তোমার সেবা ও ভালোবাসায় সে হবে ইন্দ্রের মতো শক্তিমান আর সূর্যের মতো তেজস্বী পুরুষ। সখীরা সে কথা জানত, তাই তারা পাটনির নৌকায় রূপার বাক্স দেখে ফুলকুমারীকে বলল, ওই এসেছে বুঝি তোমার বর। পাটনি বলল, এই বাক্সটা নিয়ে যাও রাজপ্রাসাদে। সন্ন্যাসীর নির্দেশে আমি এটা নিয়ে এসেছি। 7 দিন 7 রাত্রির পর পৌঁছে দিতে হবে হীরাঝিল রাজ্যে। রাজবাড়ির লোকেরা খবর পেয়ে বাক্সটা যত্ন করে নিয়ে গেল রাজপ্রাসাদে। রাজকন্যার ভাবি বরের জন্য রাজপ্রাসাদে একটি সুন্দর কক্ষ তৈরি করা হয়েছিল। সেখানেই বাক্সটি রাখা হলো। ফুলকুমারী বাক্সটা খুলেই দেখতে পেল সুন্দর এক রাজপুত্র, কিন্তু সে জীবিত নয়, মৃত। ফুলকুমারী কাঁদতে লাগলো, হায়, একই ছিল তার ভাগ্যে। গল্পটা এখনো শেষ হয়নি, বাকিটা অন্য একদিন বলবো। আল্লাহ হাফেজ।